বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। এ নিয়ে জানাতে রাজধানী বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং রাত থেকে সকালবেলা বৃষ্টি ছিল, মাঝখানে একটু বৃষ্টি কম থাকলে কিন্তু সেই বৃষ্টি আবার শুরু হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু সকালে একটু কম থাকলেও এখন কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের যে অবস্থা সেটি হচ্ছে গত 24 ঘন্টার আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ওই বৃষ্টি আগামী আরও কয়েকদিন চলমান থাকবে এবং তারা যেটি বলছেন এই বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এই ঝোড়ো হাওয়া এবং আপনি জানেন যে ঢাকা এবং তার আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত বাড়তে পারে এবং আমরা সেটাই দেখছি। সকালে আমরা বৃষ্টি দেখলেও কিছু সময়ের জন্য বৃষ্টি সেই অর্থে ছিল না, কিন্তু আবার আমরা দেখছি প্রায় ঘন্টাখানি হলো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়ছে এবং এই বৃষ্টিকে কেন্দ্র করে রাজধানীবাসী, বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটির দিনে মানুষ খুব বেশি বের না হলেও যারাই বের হয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংখ্যা বেড়েছে মানুষের সংখ্যা এবং ভোগান্তিও কিন্তু বেড়েছে এবং এই বৃষ্টির কারণে যারা মূলত ছাতা নিয়ে বের হলে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে এবং যারা ব্যবসায়ী, বৃষ্টির কারণে কিন্তু ব্যবসায়ীর যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু ক্রেতা শূন্য আমরা দেখতে পেয়েছি এবং এর আগে কিন্তু আমরা নিউ মার্কেটের খবর বলছিলাম, সেখানেও কিন্তু ক্রেতা বা বিক্রেতা যাই সেই অর্থ দোকানদাররা দোকান খুলে বসে আছেন, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু তাদেরকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং এই যে বৃষ্টি কিন্তু বেড়েই চলছে এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সেই বৃষ্টি আরও বাড়বে এবং কতদিন থাকবে তারাও যদিও বলেছিল আগামী 2 দিনই বৃষ্টি চলমান থাকবে এবং এই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু ঝোড়ো হাওয়া বা বজ্র বৃষ্টিপাত হতে পারে এবং তারা কিন্তু বলছেন যে যারা বের হবে মানুষকে কিন্তু সতর্কবার্তাও দিয়েছেন তারা যেন বৃষ্টির জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর জন্য নিয়ে বের হয় এবং আপনি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কারণে রাজধানীর যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোতে কিন্তু সেই অর্থে যাত্রী নেই, যার ফলশ্রুতিতে তারা বলছেন যে যাত্রী না থাকে তারা কিন্তু ভোগান্তি, তাদের কিন্তু তারা যে আশা নিয়ে বের হচ্ছেন সেই অর্থে তারা যাত্রী পাচ্ছেন না। তবে বৃষ্টি কিন্তু মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। এই ছিল মূলত বাংলা মোটর থেকে আজকে বৃষ্টি সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে।